বুধুলি রামচন্দ্র কবিরাজের জন্মস্থান। রামচন্দ্র কবিরাজের জন্মস্থান। রামচন্দ্র কবিরাজের শ্রীপাঠে এসেছি। আমরা জানেন গৌরমণ্ডল পরিক্রমা, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস, শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম শ্যামানন্দ ও রামচন্দ্র কবিরাজ, এই তিন প্রভুর মিলনের স্থান এবং রামচন্দ্র প্রভুর শ্রীপাঠ। রামচন্দ্র কবিরাজের জন্মস্থান আমরা জানি। সেই শ্রীনিবাস আচার্য দূর থেকে দেখছে রামচন্দ্র সুন্দর বিবাহ করে নিয়ে যাচ্ছে, তাই তাকে হৃদয় থেকে তিতিক্ষা বাণ মেরেছিলেন। এত সুন্দর ছেলেটা যদি হরিভজন করত, জীবনের সার্থকতা হতো। তিনি এই স্থানে, তার জন্মস্থানে, এখানে বাড়িতে এসে স্ত্রীকে রেখে আবার শ্রীনিবাস আচার্যের কাছে চলে যান, তার চরণে সমর্পণ হয়ে যান। তাই নরোত্তম শ্রীনিবাস ও রামচন্দ্র কবিরাজের এই জন্মস্থান, রামচন্দ্র কবিরাজের শ্রীবিগ্রহ, সেই স্থানটি দেখছি। রামচন্দ্র কবিরাজের শ্রীপাঠ এবং সেই বিগ্রহ প্রতিষ্ঠা এবং নরোত্তম শ্রীনিবাস রামচন্দ্র কবিরাজের ভজন মিলনের স্থান, সেই ভগবান গোলা বুধুলি। ভক্তবৃন্দ, আমরা গৌরমণ্ডল পরিক্রমায় একটি গোপন স্থানে আসতে পেরেছি। রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ, ওনাদের জন্মস্থান শ্রীভিটে। তা এখানেই সেই আমরা যে কীর্তনটা শুনি, ভজ হুনে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারে বিন্দ, লাস্টে আসে গোবিন্দ দাসও। সেই গোবিন্দ কবিরাজ, গোবিন্দ দাস প্রভুর শ্রীপাঠ এসছি আমবাগানের ভিতরে। বুধুরি ভগবান গোলা, সেই স্থান যে কীর্তনে আমাদের সকলের মন নাড়িয়ে দেয়, সকলের মনকে ভগবানের চরণে পৌঁছে দেয়। সেই গোবিন্দ দাস, গোবিন্দ প্রভুর গোবিন্দ দাস ও অভিলাষরে, সেই স্থানটি আমরা দর্শন করছি আমবাগানের ভিতরে বুধুরি। সেই স্থানে এসছি। নিতাই প্রভু আছে, সত্যনারায়ণ প্রভু আছে, আর প্রভুরা আছে। গোবিন্দ দাস অভিলাষরে, সেই গোবিন্দ কীর্তন ভজ হুনে মন শ্রীনন্দের নন্দনে কীর্তনের সেই স্থানটি আমরা এসছি। হ্যাঁ, জয় সচিনন্দন গৌর হরি কি জয়। গোবিন্দ দাস অভিলাষরে ভজ হুঁড়ে মন কীর্তনের গোবিন্দ দাস কবিরাজের জন্মস্থান, আবির্ভাবে এসছি। এই সেই জায়গা। ওনার একটি সুন্দর লীলা আছে। উনি প্রথমে কালী ভক্ত ছিলেন, কালী পূজার জন্য সুন্দর ফুল টুল করতেন। রামচন্দ্র কবিরাজ ওনার ভাই, উনি তখন মনে মনে আশা করলেন, এত সুন্দর ফুল যদি গোবিন্দের চরণে দিতে পারতাম তাহলে কত আনন্দ পেতাম। বলতে বলতেই গোবিন্দ কবিরাজ বললেন যে আমি থাকছি না, তুমি একটু মন্দিরটা দেখো। তখন তিনি সমস্ত ফুল নিয়ে গোবিন্দের চরণে দেবেন। সেই সময় রামচন্দ্র কবিরাজ গোবিন্দ কবিরাজ চলে আসলেন।
বলছে তুমি এ কী করছো? বলছে এইগুলো তোমার কত জীবন সার্থক, এই ফুলগুলো নিজে হাতে করেছো, এগুলো গোবিন্দের চরণে দিই। তখন যেই বলার সঙ্গে সঙ্গে মা এখানে বললেন, এই ফুলগুলো গোবিন্দের পূজার জন্য সংকল্প হয়েছে, এটা আমাকে দিও না, এটা আমার মাথায় দেবো। তখন এই গোবিন্দ কবিরাজ বললেন, আমি এতদিন ধরে মায়ের পূজা করছি, মা কোনো দিন কথা বললেন না, আজকেতে আমি আর মায়ের ইষ্টদেব যে গোবিন্দ তার পূজা করব। সেই থেকে তিনি এই গোবিন্দের সেবায় লেগে গেছিলেন এই গোবিন্দ কবিরাজ। তখন আমরা যে ভজহুড়ে মনোকীর্তনের গোবিন্দ দাস অবিলাসীরে আমরা সেই স্থানে এসেছি, সেটি দর্শন করুন। জয় সচিনন্দন গৌর। বুধুরি জোরপুকুর নামে পরিচিত। জোরপুকুর মানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, দুই ভাই ভগবানের প্রতি এত ভালোবাসা, তারা সেই স্মৃতিকে স্মরণ করে এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, এই জন্য জোরপুকুর বলা হয়। এই জোরপুকুর শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখাচ্ছি। হ্যাঁ, গামভিলা জিয়াগঞ্জ নরোত্তম দাস ঠাকুরের দুধকুণ্ড। ভক্তবৃন্দ, জিয়াগঞ্জ নরোত্তম দাস ঠাকুরের অপ্রকট স্থল, আমরা সেই লীলা জানেন। আমরা দেখছি নরোত্তম দাস ঠাকুর তিনি এখানে শিষ্যদের বলেছিলেন যে ওখানে গিয়ে আমাকে গঙ্গার জলে মর্দন করবে। তা ধীরে ধীরে শরীর বিনীল হয়েছিল গঙ্গায়, সেই দুধ বার হয়েছিল শরীর থেকে, সেই দুধকুণ্ড দুধঘাট বলে পরিচিত নরোত্তম দাস ঠাকুরের অপ্রকট স্থান দুধঘাট। সেই দুধঘাটে এসছি, নরোত্তম দাস ঠাকুর অপ্রকট স্থল। সেই গঙ্গাতে, জিয়াগঞ্জ গঙ্গাতে নরোত্তম দাস ঠাকুর শরীর মর্দন করতে করতে দুধ বার হয়েছিলেন এবং সে গঙ্গাতে বিনীল হয়ে গেছিল। এই জন্যে দুধঘাট, দুধের মতো বার হচ্ছিল শরীর থেকে, আস্তে আস্তে শরীর এই গঙ্গাতে বিনীল হয়ে গিয়েছিল, এই জন্যে দুধঘাট বলে প্রসিদ্ধ। জয় হোক নরোত্তম দাস ঠাকুর কি জয় হোক, নরোত্তম দাস ঠাকুরের অপ্রকট স্থল কি জয় হোক। তাপিত পরাণ, তারপরে সাজাইয়া দিবহিয়া বসাইব প্রাণপিয়া নিরখিব সে চন্দ্র বয়ান সজনী এ সজনী কবে মোর হইবে সুদিন। তিনি সেই লীলায় তখন হেনস্থ ছিলেন, কেন গোস্বামীরা লীলা স্মরণ করা মাত্রই রাধা গোবিন্দ ভাবে স্নান করছে। ঘরের কপাট দিয়ে ব্রাহ্মণ নয়, কিন্তু তোরা ব্রাহ্মণ, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কর্ণমূলে মন্ত্র দিয়েছে দেখে তোর গুরুদেব জপ বন্ধ হয়ে মারা গেছে। এইবার শিষ্য দুজন খুব কান্নাকাটি করছে, আর সেই প্রেমে বসে বসে তিনি রস আস্বাদন করছে। আবার একটা কীর্তন আছে, হরি হরি কবে মোর সুদিন বললেন। এখানে নিয়ে চলেন, অঙ্গ পরিমার্জন করতে লাগলেন। পরিমার্জন করতে করতে অঙ্গ থেকে যেহেতু দুগ্ধ স্খলিত হলো, এই সেই নরোত্তম দাস ঠাকুর এখন জলটা পুরো দুগ্ধের মতো। আচ্ছা, এইখানে একটা বিষয় হচ্ছে, এখন যে মন্দিরে যাব সে গোবিন্দ মন্দির, ওখানে রাধা ব্রজমোহন। নরোত্তম দাস ঠাকুরের ভজন কুটির, তার সেবিত বিগ্রহ দর্শন করব। জয় হোক নরোত্তম দাস ঠাকুর কি জয় হোক। জানি না রাধা ব্রজমোহন, নরোত্তম দাস ঠাকুরের রাধা ব্রজমোহন দর্শন করুন। জিয়াগঞ্জ জয় হোক, রাধা ব্রজমোহন কি জয় হোক। সেই জিয়াগঞ্জ আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবনীতে পাই, তার লীলা কথাতে পাই। এখানে একটি ধানের গলার মধ্যে বিশাল সর্প ছিল, সেই ধানের গলাতে কেউ কিছুতেই উঠতে পারছিল না। তখন নরোত্তম দাস ঠাকুর প্রচার করতে করতে এই স্থানে শুনতে পেলেন এবং সাধুর কাছে নিবেদন করলেন যে প্রভু, এখানে ধানের গলাতে আমরা ধান পাড়তে পারছি না, বিশাল এক সর্প নিবাস করছেন। তখন নরোত্তম দাস ঠাকুর সেই ধানের গলাতে উঠলেন, উঁকি মারলেন, দেখলেন সে আর সর্প নাই। সেই ধানের গলা থেকে ব্রজমোহনকে এখানে দর্শন পেলেন। ব্রজমোহন ঠাকুরকে আমরা যে ঠাকুর দর্শন করলাম ব্রজমোহন, সেই ব্রজমোহনের প্রকটস্থল এই নরোত্তম দাস ঠাকুরকে দর্শন করেই সেই সর্পটি অর্থাৎ ভগবান তখন ব্রজমোহন রূপে এখানে প্রকটিত হয়েছিলেন। সেই ব্রজমোহন বিগ্রহ আমরা এখানে দর্শন করলাম। জয় হোক নরোত্তম দাস ঠাকুর কি জয় হোক, জয় হোক ব্রজমোহন প্রভু বিগ্রহ কি জয় হোক। হরি সরকারের বিলাসভূমি শ্রীখণ্ড।
ভক্তবৃন্দ, আমরা গৌরমণ্ডল পরিক্রমায় শ্রীখণ্ডে বড়ডাঙ্গা অভিরাম নরোত্তম বিলাসকুঞ্জ, অভিরাম ঠাকুরের বিলাসকুঞ্জ বড়ডাঙ্গায় এসেছি। এখানে অনেক দর্শনীয় স্থান আছে। ভক্তবৃন্দ, নরহরি বিলাসকুঞ্জে এসেছি শ্রীখণ্ড। এখানে অনেক কিছু দর্শনীয় আছে, আমরা এখনই দেখব কি কি দর্শনীয় আছে। নরহরি বিলাসকুঞ্জ তার মানে কি আমরা দর্শন করছি। নরহরি বিলাসকুঞ্জ এখানেই জন্ম মোহনদাস কবিরাজ, রঘুনন্দন, নরহরি, লোচন দাস। হ্যাঁ, ওই বারান্দা দিয়ে পড়ে থাকেন সব। রঘুনন্দন, অভিরাম গোস্বামী, নীলোৎসল। ওইখানে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা প্রথম মঙ্গলের সূত্রপাত করা হয়। নরহরি বিলাস স্থান মানে নরহরি ঠাকুর এইখানে ভজন করতেন, এইখানে তিনি অনেক লীলা করেছেন। আর এখানে লোচন দাস ঠাকুর, বড়ডাঙ্গা বলে লোচন দাস ঠাকুর এখানে চৈতন্য মঙ্গলের মুখবন্ধ করেছিলেন। সেই স্থানটি আমরা দেখাতে চাচ্ছি। যে নরহরি বিলাস মানে নরহরি সরকার ঠাকুরের চরণাশ্রিত লোচন দাস ঠাকুর এই চৈতন্য মঙ্গল রচনা করে জীবের পরম মঙ্গল সাধন করে চৈতন্য লীলা রচনা করেছিল এই স্থানে বসে। এই জন্যে নরহরি বিলাস ভূমি আমরা দেখছি বিশাল অসংখ্য বটবৃক্ষের তলে ভজন করতেন, উপযুক্ত সাধকের ভজনের স্থান। আর এই স্থানটায় অভিরাম ঠাকুর আপনারা জানেন। অভিরাম ঠাকুর আমরা খানাকুল কৃষ্ণগড়ে দর্শন করেছিলাম শ্রীপাঠে। তার একটি বৈভব ছিলেন, তিনি শ্রীদাম। তার প্রতিভা ছিল তিনি যে বিগ্রহকে দর্শন করবে সেটা যদি ভগবত্তার যদি না হয় তাহলে বিজ্ঞের অঙ্গহানি হবে। তাই এইটা প্রচারিত হয়ে গেছিল, এই কথাটি প্রচারিত হয়ে গেছিল। অভিরাম ঠাকুর তিনি এখানে সাধুসঙ্গ ভগবত দর্শন করার জন্য শ্রীখণ্ডে এসেছিলেন, কিন্তু রঘুনন্দন হরি সরকারের বিলাসভূমি শ্রীখণ্ড। রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ শ্রীখণ্ড। রঘুনন্দন ঠাকুরের সেই লাড্ডু খাওয়া গোপালের স্থানে রাধা গোবিন্দ মন্দির। জয় হোক রাধা গোবিন্দজি কি জয় হোক। রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ যে মুকুন্দ কবিরাজ তিনি তার গোবিন্দ মন্দিরের নরহরি দক্ষিণে নিতাই চাঁদ। জয় হোক। ভক্তবৃন্দ, মধু পুষ্করিণীতে এসছি। এই মুকুন্দ রঘুনন্দন ঠাকুরের বাড়িতে নিত্যানন্দ প্রভু এই স্থানে আসেন এবং তিনি মধু আনো বলে আহ্বান করতে, তখন এই কুণ্ড থেকে জল নিয়ে নিত্যানন্দ প্রভুকে প্রদান করেন। এই কুণ্ডের জল মধু হয়ে গেছিল। মধু তিনি এই এক কুণ্ডের জল মধু তৈরি করে দিয়েছিলেন। তখন সকলে এখান থেকে জল নিয়ে নিত্যানন্দ প্রভুকে মধু খাইয়েছিলেন। এই মধু পুষ্করিণীর নামে প্রসিদ্ধ। জয় হোক মধু পুষ্করিণীতে জয়। ভক্তবৃন্দ, মধু পুষ্করিণীতে এসছি। নিত্যানন্দ প্রভু এই কুণ্ডের জল মধু স্বরূপ বানিয়ে ফেলেছিলেন, তাই মধু পুষ্করিণী। নরহরি ঠাকুরের ভজন কুঠির, নরহরি সরকার ঠাকুরের ভজন কুঠির। নরহরি ঠাকুরের ভজন কুঠিরে আমরা গোবিন্দকে দর্শন করেছি। এটা মদনমোহন, নরহরি সরকার ঠাকুরের মদনমোহন, তার বিলাসকুঞ্জে রাধা মদনমোহন প্রকাশিত। এবং এখানকার ঠাকুর 3 বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, ছোট বাড়ি 3, 10 দিন করে এই সেবা ভাগে পড়ে। আমরা রঘুনন্দন ঠাকুরের সেই গোপাল দর্শন করব। গোপাল আরেকটি বাড়ি, সেই বাড়িতে সেবিত হচ্ছেন। এখন মদনমোহন দর্শন। রঘুনন্দন
রঘুনন্দনকে কোলে করে নিয়ে আদর করছেন রঘুনন্দনের মা। জয় হোক শ্রীখণ্ড রঘুনন্দনের শ্রীপাঠ কি জয় হোক। ভক্তবৃন্দ, আমরা রঘুনন্দন ঠাকুরের যে ভোগ লাগিয়েছিল লাড্ডু খাওয়া গোপাল আমরা দর্শন করছি। মহাপ্রভু পায়ের কাছে যে কৃষ্ণ আছে, হাতে লাড্ডু দেখছি, সেই হাতে লাড্ডু, ওই হাতে লাড্ডুটা দেখছি। জয় হোক রঘুনন্দন ঠাকুরের কৃষ্ণ কি জয় হোক। রঘুনন্দন ঠাকুরের মদন গোপাল এবং মহাপ্রভুর সজ্জায় লাড্ডু খাওয়া গোপাল আমরা দর্শন করছি। দুর্লভ দর্শন রঘুনন্দন ঠাকুরের। আমরা এর ইতিহাস জানি। রাজকবিরাজ ছিলেন মুকুন্দ দত্ত। তিনি একসময় বিশেষ জরুরি সেবার জন্য তিনি রাজদরবারে যান এবং বলে যান যে রঘুনন্দন যেন এই মদন গোপালকে ভোগ লাগায়। তখন বালক মদন গোপাল তিনি মায়ের রান্না ভোগ লাগিয়েছিলেন এই ঠাকুরকে, কিন্তু ঠাকুরের নিবেদন গ্রহণ করছেন না। তখন এই ঠাকুরের সঙ্গে অনুনয় বিনয় করে অনেক বলছেন যে ঠাকুর তুমি বাবার কাছে খাও, আমার কাছে খেয়ে নাও বলছি। অনেক অনুনয় বিনয় করে যখন খাচ্ছে না তখন ঠাকুরকে রঘুনন্দন ভয় দেখালেন। এই সেই ঠাকুর যে প্রভু আপনি খাও, বাবার কাছে খান, আমার কাছে খাবেন না কেন, না হলে মারবো কাটবো, এইভাবে শাসন করেন। তখন গোপাল নিজেই তার নৈবেদ্য, রঘুনন্দনের নৈবেদ্য গ্রহণ করেন। মায়ের কাছে গিয়ে বলছে, মা ঠাকুর সব খেয়েছে। মা তো বিশ্বাস করছে না, বলছে তুমি নিশ্চয়ই খেয়ে এখন ঠাকুরের নামে দোষ দিচ্ছ। পরে রাজ দরবার থেকে মুকুন্দ দত্ত ফিরে এসে ঘটনা যখন শুনলেন যে ছেলে নিজেই খেয়ে ঠাকুরের নাম করছেন, তখন বললেন বাবা সরল, মুকুন্দ দত্ত সরল, তিনি বললেন বাবা তুমি তাহলে আজকের ভোগ লাগাওতে এই লাড্ডুগুলো। তখন এই জানলা দিয়ে, ঠিক এই মন্দিরের জানলা দিয়ে তিনি খুব দর্শন করছিলেন। আর তখন রঘুনন্দন এই ঠাকুরকে বলছিলেন, এই মদন গোপালকে বলছিলেন প্রভু তুমি গ্রহণ করো, নাহলে আমার কথা কেউ বিশ্বাস করছেন, তুমি গ্রহণ করো বলে এইভাবে খুব ঠাকুরের চরণে মাথা টুকে টুকে রোদন করছিলেন। এবং তখন গোপাল এসে তিনি সেই লাড্ডু গ্রহণ করছিলেন। আমরা সেই গোপালের হাতে লাড্ডু দর্শন করছি। হাতে সম্পূর্ণ লাড্ডুটা রয়েছে, বড় করে দেখাবার চেষ্টা করছি। দেখুন হাতে লাড্ডু রয়েছেন। ইতিমধ্যে গোপাল যেই লাড্ডু নিয়ে খেতে শুরু করেছেন, মুকুন্দ এসে ঠাকুরের হাত ধরলেন, প্রভু আপনি যদি সম্পূর্ণ গ্রহণ করেন ভক্ত কি খাবে। এইভাবে ভগবান বিগ্রহরূপে আবার দাঁড়িয়ে গেলেন। সেই গোপাল দর্শন করছি, রঘুনন্দনের দুর্লভ গোপাল দর্শন। জয় হোক। বড়ডাঙ্গা নরহরি বিলাসকুঞ্জ, বড়ডাঙ্গা নরহরি বিলাসকুঞ্জ। জয় হোক নরহরি ঠাকুরের বিলাসকুঞ্জে শ্রী গৌর সুন্দর। ভক্তবৃন্দ, 2025 গৌরমণ্ডল পরিক্রমা 14 দিনের যে পরিক্রমার আনন্দ, এই আনন্দ এবং মহাপ্রভুর স্থানগুলো দর্শন করার জন্যে, মহাপ্রভুর লীলা ভূমিগুলো দর্শন করার জন্যে এই ভিডিওগুলো দর্শন করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সকলকে জানিয়ে দেন। এই মহাপ্রভুর লীলাভূমি দর্শনে শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই ভিডিওগুলো দর্শন করলে অবশ্যই আপনাদের ব্রজভূমে বাস হবে। ভগবান আপনাদের কৃপা করবেন, প্রভুপাদ আমাদের ভগবানের চরণে নিয়ে যাবেন। জয় হোক ভক্তবৃন্দ কি জয় হোক।